এনআইএ জাল নোট চক্রের মূল পান্ডা আব্দুল সালেম বৃহস্পতিবার সৌদি আরব থেকে দিল্লি আনা হয় তাকে বিমানবন্দরেই পড়ি ভরে আব্দুল সালেমকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করে ইন্টারপোলও। এটিএম বা ব্যাংকের লাইন নয়, এবার ঘরে বসেই মিলবে নগদ, সৌজন্যে স্ন্যাপডিল। প্রথম পর্যায়ে গুরগাঁও আর বেঙ্গালুরুতে মিলবে পরিষেবা। বাড়িতে এসে ডেবিট কার্ড সোয়াইপ করে টাকা দিয়ে যাবেন সংস্থার কর্মীরা। এর জন্য আলাদা করে স্ন্যাপডিল থেকে কিছু কিনতে হবে না। দেশজুড়ে জঞ্জাল পোড়ানোর নিষেধাজ্ঞা জারি করল জাতীয় পরিবেশ আদালত। কোথাও জঞ্জাল পোড়ালে দিতে হবে 25,000 টাকা জরিমানা। শীতের শুরুতেই ধোঁয়াশায় বিপন্ন হয় দিল্লি সহ গোটা উত্তর ভারতের জনজীবন। তারপরেই করা হয় পরিবেশ আদালত। আপ সরকারের সঙ্গে সংঘাতের মধ্যে পদত্যাগ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গের। পদত্যাগের কারণ নিয়ে ধোঁয়াশা, অবাক করা ঘটনা প্রতিক্রিয়া কেজরিওয়ালের। আগে থেকে পরিকল্পনা করেই নোট বাতিলের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। 1% ধনীকে সাহায্য করার লক্ষ্যে গরিবের ওপর বোমাবাজি। উত্তরপ্রদেশের বহরাইচে ফেরতোপ রাহুলের। চীনা পণ্যে বাড়তি কর বসানোর পরিকল্পনা আমেরিকার ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। চাপের মুখে এবার মার্কিন মুলুকে বাণিজ্য বিস্তার চীনের বিজনেস টাইকুন কাও দেওয়াংয়ের। ওহাও শহরে অটো গ্লাস ফ্যাক্টরি স্থাপন। শীতযুদ্ধের পর ফের রুশ হুঙ্কার, যে কোনো সম্ভাব্য শত্রুর তুলনায় শক্তিশালী রাশিয়ার সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রকের বৈঠকে ঘোষণা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। গত বছর সিরিয়ার মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়ান পুতিন। তখনই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন জাগছে রাশিয়া।